শত্রুপক্ষের যে কোনো শত্রুতামূলক পদক্ষেপ বা ভুল হিসেবের জবাব ইরান তাৎক্ষণিক ও বাস্তব সময়ে দেবে বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম মিনিয়া। তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার সামনে, বিশেষ করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মুখে মার্কিন বিমানবাহী রণতরীগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। 29 জানুয়ারি রাতে একটি টেলিভিশনে দেওয়া বক্তব্যে আকরাম মিনিয়া বলেন, শত্রুর পক্ষ থেকে কোনো বেপরোয়া বা অবিবেচক পদক্ষেপ নেওয়া হলে ইরান সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানাবে। তিনি পশ্চিম এশিয়ার যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কৌশলের কথা উল্লেখ করেন। 1970-এর দশক থেকে ওয়াশিংটনের মূল লক্ষ্য ছিল কমিউনিজম প্রতিরোধ, পশ্চিমা দেশগুলোর জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং ইসরায়েলের নিরাপত্তা বজায় রাখা। তিনি আরও জানান, 11 সেপ্টেম্বরের ঘটনার পর যুক্তরাষ্ট্রের আঞ্চলিক নীতিতে পরিবর্তন আসে, যা পরবর্তীতে 2026 সালের জাতীয় নিরাপত্তা কৌশলে প্রতিফলিত হয়। ওই নথিতে আমেরিকা মহাদেশে উপস্থিতিকে অগ্রাধিকার দেওয়া হলেও ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় অঙ্গীকার বহাল রাখা হয়েছে বলে দাবি করেন তিনি। ইরানের সেনাবাহিনীর এই মুখপাত্র বলেন, ইসলামী বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, সাংস্কৃতিক আগ্রাসন ও সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করছে, যা একটি সমন্বিত হাইব্রিড যুদ্ধের অংশ। তিনি জানান, সম্ভাব্য সব পরিস্থিতি মোকাবেলায় ইরানের কার্যকর পরিকল্পনা প্রস্তুত রয়েছে। সামান্যতম হামলারও জবাব তাৎক্ষণিকভাবে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পাল্লার মধ্যে রয়েছে এবং কোনো সংঘাত শুরু হলে তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে।